হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি সুন্দর সুন্দর বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আমরা কি করব না, অনবরত প্র্যাকটিস করতে থাকবো। কেন? প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে শিখতে পারবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। তোমার কি মনে আছে আমি সেদিন খেলছিলাম? তোমার কি মনে নেই? একই বাক্য, এই বাক্যের মতো একই, শুধু এটা পজিটিভ এটা নেগেটিভ। তোমার কি মনে নেই আমি সেদিন খেলছিলাম? তোমার কি মনে আছে আমরা সেখানে যেতাম? তোমার কি মনে আছে আমার জন্মদিন? দেখো এগুলো আমরা সাধারণমূলক বাক্যে আমরা লিখেছি। দেখো এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন হচ্ছে। এই যে তোমার কি মনে নেই, আমরা শেষে কিন্তু প্রশ্নমূলক চিহ্ন দিতে পারি, দিলে অসুবিধা নেই। প্রশ্নমূলক বাক্য, ঠিক আছে, শেষে আমরা কি করবো না, প্রশ্নমূলক বাক্য। এটা কিন্তু সাধারণ বাক্য, এটা কিন্তু সাধারণ বাক্য। আমরা যদি প্রশ্ন হিসাবে পুরোটা করি তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ, আর এমনি সাধারণমূলক বাক্য বললেও ঠিক আছে। তাহলে কি তোমার কি মনে আছে, এই যে তোমার কি মনে আছে, এর জন্য আমরা কি করব, ডু ইউ রিমেম্বার। রিমেম্বার, ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে। এটা কিন্তু প্রশ্ন আমরা এখানে দিতে পারি, কিন্তু যেহেতু বাক্যের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া আছে সেহেতু আমরা বলতে পারি ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে আমি সেদিন খেলছিলাম। তাহলে আই অ্যাম প্লেয়িং on that day, সেদিন, on that day, okay? তোমার কি মনে নেই আমি সেদিন খেলছিলাম, এই যে একই বাক্য। তোমার কি মনে আছে, এখানে কি তোমার কি মনে নেই, এইভাবে যখন থাকবে আমরা জাস্ট এখানে এই যে নট, ডুর সঙ্গে নট, অর্থাৎ ডোন্ট ইউ রিমেম্বার, ডোন্ট ইউ রিমেম্বার, তোমার কি মনে নেই যে আই অ্যাম প্লেয়িং অন দ্যাট ডে, তোমার কি মনে আছে আমরা সেখানে যেতাম। তাহলে একইভাবে ডু ইউ রিমেম্বার, ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে আমরা সেখানে যেতাম। তাহলে আমরা উই ইউজড টু গো দেয়ার, সেখানে ইংরেজি দেয়া। আর এই যে যেতাম, আগে যেতাম এখন যাই না, এই যে তখন আমরা কি ইউজ টু ব্যবহার করব, যেতাম। তোমার কি মনে আছে ডু ইউ রিমেম্বার, ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে আমার জন্মদিন, মাই বার্থডে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব, আমরা এইভাবে কিন্তু বোঝার চেষ্টা করব। ওকে, দেখো বারবার যদি আমরা এই ধরনের বাক্য আমরা প্র্যাকটিস করি এবং এই ধরনের আরও নতুন নতুন বাংলা বাক্য নিয়ে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।